নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি একটি লার্জ ক্যাপ কোম্পানি নিয়ে কথা বলবো। কোম্পানিটির মার্কেট ক্যাপ অনেক, মোটামুটি 1,00,000 কোটি টাকার উপরে। তবুও কিন্তু কোম্পানিটির মধ্যে যথেষ্ট খুব হাই রেটে গ্রোথ করে যাচ্ছে লাস্ট দীর্ঘদিন থেকে। কোম্পানিটার নাম হচ্ছে মুথুট ফাইন্যান্স। মুথুট ফাইন্যান্স নর্মালি দেখবেন আমাদের যারা রিটেল ইনভেস্টার, আমাদের একটা কনসেপ্ট আছে, যত লার্জ ক্যাপ কোম্পানি সেসব কোম্পানি মার্কেট ক্যাপ 1,00,000 কোটি, 2,00,000, 5,00,000, যাদের বড় বড় কোম্পানি রয়েছে, যাদের মার্কেট ক্যাপ বেশি, তাদের মধ্যে গ্রোথ থাকে না বা গ্রোথ নেই, সেলস গ্রোথ নেই। যদি এই কথাটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সত্যি। কিছু কিছু লার্জ ক্যাপ কোম্পানি আছে এখনো দেখবেন, যাদের মার্কেট ক্যাপ 1,00,000 কোটি, 2,00,000 কোটি, 3,00,000, প্রচুর বড় কোম্পানি আর কি, 1,00,000 কোটির উপরে মার্কেট ক্যাপ, 1,00,000, 2,00,000, 3,00,000, 5,00,000 কোটি টাকা মার্কেট ক্যাপ, কিন্তু এখনো তাদের মধ্যে প্রচুর খুব ভালো গ্রোথ আছে, বিজনেস পেমেন্টটা খুব ভালো। যেরকম বাজাজ ফিনান্স, মুথুট ফিনান্স, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, পলিক্যাপ, এই ধরনের কিছু কোম্পানি আছে যেগুলো লার্জ ক্যাপ, মার্কেট ক্যাপ অনেক বড়, যাদের মধ্যে যথেষ্ট গ্রোথ আছে। আমার সিস্টেম খুব পরিষ্কার, আমি কিন্তু কোনো লার্জ ক্যাপ, মিড ক্যাপ বা স্মল ক্যাপ বুঝি না। এই কোম্পানির সেল গ্রোথ 25%, 30%, 35% সেলস গ্রোথ থাকবে, আমার কিন্তু সবসময় চেষ্টা থাকবে সেই সব কোম্পানিতে পয়সা ইনভেস্ট করার। সে 5,000 কোটি টাকার মার্কেট ক্যাপের কোম্পানি হতে পারে, 50,000 কোটি টাকার মার্কেট ক্যাপ হতে পারে, বা 5,00,000 কোটি টাকার মার্কেট ক্যাপ হতে পারে। মার্কেট ক্যাপ দেখে কিন্তু কোনো স্টক সিলেকশন করতে হয় না। স্টক সিলেকশনের সবসময় আমার যেটা সিস্টেম, বিজনেস গ্রোথ, সে 5,00,000 কোটি টাকা মার্কেট ক্যাপ হোক বা 500 কোটি টাকা মার্কেট ক্যাপ হোক, দেখতে হবে তার বিজনেস গ্রোথটা কিরকম আছে। আর আপনি যদি ভেবে নেন যে আমি 20,000 কোটি টাকার উপরে মার্কেট ক্যাপ থেকে ইনভেস্ট করবো না, তাহলে তাহলে রং। আমার আপনার কিন্তু বাউন্ডারিটা ছোট হয়ে গেল। আপনার স্টক মার্কেটের কিন্তু আপনি একটা বাউন্ডারি বেঁধে দিলেন যে আমি 20,000 কোটি টাকা মার্কেট ক্যাপের উপরে ইনভেস্ট করবো না, এটা কিন্তু ঠিক না। সবসময় আপনাকে ইনভেস্ট করতে গ্রোথ দেখে, মার্কেট ক্যাপ দেখে না। একটা কোম্পানি 5,00,000 কোটি টাকা মার্কেট ক্যাপ হোক, এরকম কোম্পানি আছে যে 20%, 25% করে গ্রোথ করে যাচ্ছে। অনেকে 500 কোটি টাকা মার্কেট ক্যাপ, কিন্তু আমাদের গ্রোথ নেই। মার্কেট ক্যাপ দেখে কিন্তু কোনো কোম্পানি ডিসাইড করা যাবে না, দেখতে হবে কোম্পানির বিজনেস গ্রোথ। আজকে আমি যে কোম্পানির কথা বলবো, সেই কোম্পানিটার নাম হচ্ছে মুথুট ফিনান্স। মুথুট ফিনান্সকে অ্যাকচুয়ালি বলা হয় কিং অফ গোল্ড লোনস। ভারতবর্ষে যেহেতু কোম্পানি আছে যারা গোল্ড লোন দেয়, গোল্ড, সোনা, গোল্ড বন্ধক রেখে তারা লোন দেয় আর কি, মর্টগেজ রেখে, সিকিউরিটি, অ্যাজ এ সিকিউরিটি হিসেবে গোল্ডটা কেনে, তারপরে লোন দেয়, গোল্ড লেন্ডিং করা যারা, তার মধ্যে সব থেকে বেস্ট কোম্পানি হচ্ছে, সব থেকে বড় কোম্পানি হচ্ছে মুথুট ফিনান্স। এদেরকে বলা হয় কিং অফ গোল্ড লোনস। এদের বিজনেস মডেলটা দেখুন, মনে করেন এরা বেসিক্যালি শর্ট টার্ম লোন দেয়, কিন্তু এদের লোনের দেয় পিরিয়ডটা মোটামুটি 3-4 মাস থেকে শুরু করে আপ টু 1 ইয়ার্স, লোনের টেনিওর। এটা অ্যাকচুয়ালি কাদের মনে করেন, কারো কোনো একটা বিজনেস চালানোর জন্য লোন দরকার, বা ছেলে মেয়ে পড়াশোনা করার জন্য কলেজে ভর্তি করাবে, কোনো একটা কোর্স করাবে, তার জন্য কিছু টাকা দরকার, কোনো পেশেন্ট বাইরে নিয়ে যেতে হবে, চিকিৎসা করতে কিছু টাকা দরকার, বা বাড়িতে কোনো প্রোগ্রাম হচ্ছে, কারণ ম্যারেজ, বিয়ে হবে, তার জন্য টাকা দরকার। এই যে এই নিডগুলো, ইমার্জেন্সি নিড, এই সমস্ত নিডগুলো কি হয়, মানুষ কি করে, বাড়িতে গোল্ড থাকে, সে গোল্ডটা বন্ধ করে রেখে লোন নেয়। মুথুট ফিনান্স কিন্তু পাবলিককে এই সুবিধাটাই দেয়, আপনার গোল্ডটাকে বিক্রি করতে হচ্ছে না, আপনি শুধু গোল্ডটা কি করলেন, মুথুট ফিনান্সকে দিয়ে দিলেন, মুথুট ফিনান্স আপনাকে কি করলো, লোন দিয়ে দিল। এটা হচ্ছে মুথুট ফিনান্সের বিজনেস মডেল। মেন হচ্ছে ওদের ব্যবসা হচ্ছে গোল্ড লোন। এছাড়া ওদের আরো কিছু ডিভিশন রয়েছে, যেমন হাউজিং ফিনান্স করে ওরা, মাইক্রো ফিনান্স করে কিছু, তারপরে এরা ইন্স্যুরেন্সের কাজ করে, হেলথ ইন্স্যুরেন্স এসব কাজ করে, তারপরে কিছু ওয়েলথ ম্যানেজমেন্ট করে। কিন্তু এদের যে পোর্টফোলিও মোটামুটি 80 to 85% হচ্ছে গোল্ড লোন। এদের মেন ব্যবসাটাই হচ্ছে গোল্ড লোন দেওয়া। এই কোম্পানি যদি Q1 এর রেজাল্ট দেখেন, Q1 এ কোম্পানি মোটামুটি লোন বুক গ্রোথ করে 37%, আর নেট প্রফিট গ্রোথ করেছে 65%। কিন্তু কোম্পানি দেখুন কোম্পানির এই মুহূর্তে লোন বুক কত, মোটামুটি 1,34,000 কোটি টাকা। কিন্তু এখনো কোম্পানি দেখুন এই রেটে গ্রোথ করে যাচ্ছে। এটা কিন্তু দেখুন প্রচুর দেখবেন আপনি NBFC কোম্পানি, ফিনান্সিয়াল কোম্পানি
10,000, 12,000, 15,000 কোটি টাকা মার্কেট ক্যাপ, কিন্তু ওরা কিন্তু 20%, 22% উপরে গ্রোথ করতে পারছে না। আভাস ফিনান্সের দেখুন, আদার হাউজিং ফিনান্স দেখুন, কিন্তু মুথুট ফিনান্সকে দেখুন, 1,34,000 কোটি টাকার মার্কেট ক্যাপ, এখনো 37% করে লোন বুক গ্রোথ করে যাচ্ছে, আর প্রফিট কত হয়েছে? 65%। কি পরিমাণে পেয়েছে অপারেটিং লেভারেজ দেখুন, লোন বুক গ্রোথ 37%, অথচ প্রফিট গ্রোথ 65%। এর কারণটা কি? কারণ এদের তো মুথুট ফিনান্স, এদের পুরো প্ল্যাটফর্ম রেডি, এরা 5-এর উপরে ব্রাঞ্চ, এদের কিন্তু পুরো ডিস্ট্রিবিউশন সেট আপ করা আছে পুরো। এমনকি এখন যত সেলস গ্রোথ হবে তার থেকে কিন্তু প্রফিট গ্রোথটা বেশি হবে। এদের কস্ট তো এখন মোটামুটি এটা খরচা করে ফেলেছে না, 5-এর উপরে ব্রাঞ্চ তৈরি হয়ে গেছে, এরা ডিজিটালি পুরো ছড়িয়ে গেছে ইন্ডিয়াতে, সমস্ত ই কমার্স অ্যাপের সাথে যুক্ত হয়ে গেছে। এদের কিন্তু কস্ট মোটামুটি খরচা করে নিয়েছে, এখন এদের কিন্তু কস্ট উপরটা বাড়বে না। এখন যা লোন বুক গ্রোথ করবে তার থেকে কিন্তু অনেক বেশি এদের অপারেটিং লেভারেজ পাবে, মানে প্রফিট গ্রোথটা বেশি হবে। এই জন্য দেখুন এই Q1-এ মুথুট ফিনান্স মাত্র 37% লোন বুক গ্রোথ করেছে, প্রফিট গ্রোথ করেছে কত? 65%। একটা জিনিস হচ্ছে এদের কাছে মোটামুটি 209 টন গোল্ড সিকিউরিটি হিসেবে রাখা আছে, লোন নিচ্ছে এদের কাছ থেকে। আর 209 টন গোল্ড এদের কাছে সিকিউরিটি রাখা আছে, যেটা 2025-এ জুন 2025, এটা তো 2025-এর Q1-এ এটা ছিল 194 টন, এখন সেটা বের হয়েছে কত? 209 টন। এরা মোটামুটি পার ডে এরা 2 লক্ষ কাস্টমারকে সার্ভিস দেয়, এরা 2 লক্ষ কাস্টমারকে সার্ভিস দেয়। এদেরকে এই গোল্ড লোনের বুমিংটা কেন হলো? এখন দেখবেন আরো যত ছোট ছোট ফিনান্স কোম্পানি আছে না, যারা মাইক্রো ফিনান্স নিয়ে কাজ করে, হাউজিং ফিনান্স নিয়ে কাজ করে, এরা সবাই কিন্তু গোল্ড লোনে আসতে যাচ্ছে, কারণ সবাই বুঝে গেছে গোল্ড লোনের মধ্যে রিস্ক খুব কম, গোল্ড লোনে এনপিএ হওয়ার চান্সই নেই। এনপিএ তো হবে না, তার কারণ হচ্ছে আপনি কাকে দিচ্ছেন গোল্ড লোনটা? যে কোনো বড়োয়ার কোনো একটা ফিনান্স কোম্পানি গোল্ড লোন দিচ্ছে, সে 1 লক্ষ টাকার গোল্ড দিল কোম্পানিকে, তার মধ্যে 80,000 টাকা লোন পেল। যখনই সে কিস্তিটা দিতে পারে, কোম্পানি কি করবে? দুটো কিস্তি, 3টে কিস্তি বা তার বেশি মিস হলে কোম্পানি কি করবে? তখন তার গোল্ডটা অকশন করে বেঁচে দেবে। তবে এখানে কোম্পানির লস হওয়ার কোনো সম্ভাবনা নেই, এনপিএ আসবেই না, কিস্তি ডিউ পড়তে পারে, এখানে এনপিএ হওয়ার কোনো চান্স খুব কম। মানে গোল্ড লোন এত বুমিং কেন হচ্ছে? এক তো গোল্ডের পার্সেন্ট প্রচুর বেড়ে গেছে। আগে যে গোল্ডের দাম ছিল 100 টাকা মনে করেন, সেটা হচ্ছে 150 টাকা। এটা হওয়াতে কি হচ্ছে? কোম্পানি যে গোল্ড লোনের অ্যামাউন্ট, কোম্পানি যে গোল্ড লোন দিচ্ছে, AUM গোল্ডটা কিন্তু জেনে বেড়ে যাচ্ছে। আগে যে লোকটা সেম গোল্ড দিয়ে 1 লাখ টাকা লোন পেত, এখন 1.5 লক্ষ টাকা লোন পাচ্ছে, মানে কোম্পানি কি ডিসবার্সমেন্টটা বেশি হচ্ছে, তারপরে লোন বুক গ্রোথটা বেশি হচ্ছে। আর প্লাস RBI একটা কি পলিসি করেছে, এতদিন ছিল যে কেউ যদি 100 টাকা সোনা দিত কোনো ফিনান্সিয়াল কোম্পানিকে, তাহলে 75 টাকা লোন পেত। এখন RBI বলে দিয়েছে কেউ যদি 100 টাকা সোনা দেয়, সে 85 টাকা পর্যন্ত লোন পেতে পারে, 85 রুপিস পর্যন্ত। এটা ঘোষণা করাতে কি হলো? যারা মুথুট ফিনান্সের মতো যারা গোল্ড লোন দেয়, এদের সুবিধা হয়ে গেল, এরা তাহলে আরো বেশি করে লোন দিতে পারছে। আগে 100 টাকার গোল্ডের পরিবর্তে 75 রুপিস লোন দিত, এখন 85 রুপিস, 85 টাকা লোন দিতে পারছে। তার মানে কি লোনের অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে, লোন গ্রোথটা আরো বেশি হচ্ছে। মুথুট ফিনান্সের মোটামুটি দেখেন, মুথুট ফিনান্সের যদি আপনি পুরো বিজনেস মডেলটা দেখেন, এদের ইনকাম করার কি রাস্তা আছে? এক হচ্ছে গোল্ড লোন দিচ্ছে, ইন্টারেস্ট পাচ্ছে, মোটামুটি এরা কি করে, এদের কিন্তু ইন্টারেস্ট ভ্যারি করে, এদের ইন্টারেস্টটা মোটামুটি 12 থেকে 25% থাকে। কাস্টমার্সের ফাইলসের উপরে ডিপেন্ড করে, কে কত অ্যামাউন্টের লোন নিচ্ছে, বেশি অ্যামাউন্ট হলে একটু কম ইন্টারেস্ট চার্জ করে, বা হয়তো কাস্টমারের প্রিভিয়াস হিস্ট্রি খুব ভালো, এর আগে অনেক 2-3 বার লোন নিয়েছে, ভালো মতো পেমেন্ট করেছে, তাদেরকে ইন্টারেস্ট কম নেয়। এদের লোনটা ভ্যারি করে, মানে 12 থেকে 25%। আর কি ইনকাম করে? লোন করতে যে প্রসেসিং ফিস নেয় এরা, প্রসেসিং ফিস এবং প্ল্যাটফর্ম ফিস, এটা একটা কিন্তু ইনকামের ভালো জায়গা। আরেকটা হচ্ছে কোনো কাস্টমার যদি এই মাসে কিস্তি লেট করে দিল, বা পরপর 2 মাস লেট পেমেন্ট করলো, তখন লেট ফিসও নিয়ে নেয়। যদি লোনের কিছু টাইম করে দিতে না পারে, এই যে টাইমটাকে ব্রেক করে দেয়, তাহলে কি করবে? এরা লেট ফিস নিয়ে নিচ্ছে। আর কি করছে এরা? মনে করেন রিনুয়াল ফিস, মানে কোনো একটা কাস্টমার তাকে লোন নিল, গোল্ড লোন,
1 লক্ষ টাকা লোন নিল, তার লোনের এগ্রিমেন্টটা হলো সে 6 মাসের মধ্যে পুরো লোনটা ক্লিয়ার করে দেবে। তো 4 মাস পরে সে জানালো কোম্পানিকে যে আমি 6 মাসের মধ্যে করবো না, আমার লোনের টেন্ডারটাকে বাড়িয়ে দিন, 9 মাস করে দিন। তখন কি হলো, 6 মাসের লোনটা হয়ে গেল 9 মাসের লোন হয়ে গেল। যখন এই লোনের পিরিয়ড চেঞ্জ হয়ে গেল, তখন কোম্পানি কি গুলো তার থেকে আবার আর একটা এক্সট্রা চার্জ নিয়ে নিল, নতুন লোনের কন্ট্রাক্ট তৈরি করতে হবে। এখান থেকে ওদের একটা ভালো ইনকাম হয়। তারপরে একটা ইনকাম হচ্ছে, যদি কেউ লোনের কিস্তি ঠিকমতো দিতে না পারে, 1 মাস 2 মাস 3 মাসের কিস্তি দিচ্ছে না, তাদের চুক্তিতে লেখা থাকে, লোনের কন্ট্রাক্টে লেখা থাকে, তখন এরা কি করে, কাস্টমার যে গোল্ডটা ছিল সেই গোল্ডটা অকশন করে বেচে দেয়। এখান থেকে একটা ভালো ইনকাম হয়ে যায়। তবে গোল্ড ফিনান্সিং এ কিন্তু কোম্পানির এনপিএ হওয়ার জায়গা খুব কম, আর নেই বললেই চলে। কিস্তিতে ডিউ করতে পারে, হয়তো কিছু টাকা কিস্তি ডিউ পড়ে গেল, সেটা ব্যাড লোনে চলে গেলো, ব্যাড লোন, কিন্তু এনপিএ হবে না। কারণ এনপিএ হওয়ার আগে তো কোম্পানি যদি কোনো তার কাস্টমার 3টে বা 4টে বা 5টে কিস্তির লোন ডিউ পড়ে যায়, কোম্পানি তারা জানিয়ে দেবে, ইন্টিমেশন দিয়ে দেবে, আর তারা 15 দিন 1 মাস সময় দেবে। তার মধ্যে সে যদি ডিউ কিস্তিগুলো না দিতে পারে, তখন কোম্পানি গোল্ডটাকে অকশন করে বেচে দেবে। গোল্ড ফিনান্সিং এ কিন্তু এনপিএ হওয়ার চান্স খুব কম। এবার যদি আমরা দেখি মুথুট ফিন্যান্সের Q1 রেজাল্ট যদি পুরো ডিটেলসে দেখি, তাহলে দেখবেন এদের লোন বুক গ্রোথ হচ্ছে কত 37%, আর প্রফিট গ্রোথ হচ্ছে কত 65%। এবার যত সমস্ত যত প্যারামিটার্স আছে যদি দেখেন আপনি, তাহলে দেখবেন এদের যে ROA, রিটার্ন অফ অ্যাসেট, এটা গত বছরের Q1 ছিল 5.4, সেটা এখন বেড়ে হয়েছে 7.2। ওপেক্স যে খরচা, এই যে কোম্পানি এত লোন দিচ্ছে, তারপর যে কোম্পানির খরচা, অফিস, এত ব্রাঞ্চ, এত অ্যাপ প্ল্যাটফর্ম, ইলেকট্রিক ফিজ, এত যে খরচা আছে, সেই খরচাটা কিন্তু কমে গেছে এদের। ওপেক্স টু এম গত বছর Q1 ছিল কত 4.24, এখন কত হয়েছে 2.91। ROE সব থেকে ফিনান্সিয়াল কোম্পানির ইম্পর্টেন্স পয়েন্ট হচ্ছে ROE। গত বছর Q1 ছিল 17.8, এবছর কত হচ্ছে 28। ROE কিন্তু বিশাল জাম করে গেছে। আর একটা হচ্ছে নেট ইন্টারেস্ট মার্জিন, কত ইন্টারেস্টে লোন দিচ্ছে, কতটা মার্জিন কামাচ্ছে তারা। এটা গত বছর ছিল কত 11.5, এখন হচ্ছে 12.15। মানে তো আমাকে নেট ইন্টারেস্ট মার্জিনটা কিন্তু বেড়ে যাচ্ছে, মানে এদের প্রফিট মার্জিনটা বেড়ে যাচ্ছে। এবার দেখুন, যদি আপনি পুরো 2025 কোম্পানির হিসাব দেখেন, 2025 কোম্পানি টোটাল প্রফিট কত করেছে, মোটামুটি 5,300 কোটি টাকা। কারণ 2025 কোম্পানির টোটাল প্রফিট হচ্ছে 5,350 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স হচ্ছে মোটামুটি 18 থেকে 20% লোন বুক। মুথুট ফাইন্যান্স এরকম গাইডেন্স দেয় 18 থেকে 20%, যদি এর থেকে বেটার রেজাল্ট করে। 2025 টোটাল প্রফিট হচ্ছে 5,350 কোটি টাকা। আমি যেখানে 20%ও ধরি, আমি অপারেটিং লেবার হচ্ছে বাদ দিলাম, যদি 20% প্রফিটও করে, তবুও কোম্পানির দেখবেন মোটামুটি 2026 টোটাল প্রফিটকে দাঁড়াচ্ছে 6,500 কোটি টাকা, 6,500 কোটি টাকা। আর কোম্পানির মার্কেটে কত আছে, মোটামুটি 1,07,000 কোটি টাকা। কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 1,07,000 কোটি টাকা, 2026 প্রফিটকে দাঁড়াচ্ছে মোটামুটি 6,500 কোটি টাকা। যে মার্কেট ক্যাপকে 2026 প্রফিট দিয়ে ভাগ করেন, কত PE আসছে 16 থেকে 16.5। তাহলে আপনি 16 থেকে 16.5 PE-তে একটা লার্জ ক্যাপ স্টক, যার লোন বুক বোধ করে যাচ্ছে 25%, 30%, 35% ইঞ্জিন পাচ্ছে। ফ্যান্টাস্টিক ডিল, দারুণ ডিল, একটা সেফ স্টক। এত সুন্দর এদের ম্যানেজমেন্ট, পুরো গোল্ড লোন দিচ্ছে কোম্পানি, এদের পোর্টফোলিওর মোটামুটি 85% গোল্ড লোন দিচ্ছে এরা। এখানে এনপিএ হওয়ার চান্স নেই, পুরো সিকিউরড ল্যান্ডিং। 16 PE-তে পাচ্ছেন আপনি, মোটামুটি 20 থেকে 25% গ্রোথ ইঞ্জিন। এটা একটা দুর্দান্ত ডিল হতে হয়, আপনিও স্টাডি করুন, দেখুন। মুথুট ফিন্যান্স কিন্তু মোটামুটি গোল্ড লেন্ডিং এর রাজা, আপনার এই কোম্পানিটাকে দেখতে পারেন। থ্যাংক ইউ।